রাষ্ট্র পরিচালনা হচ্ছে, কে কে বলতে পারবেন? এই 4টি রাষ্ট্রের নাম বলতে পারলে আমি এখনই উপহার দেব, নগদ উপহার দেব। বলেন, তাহলে আপনি কি মুসলমান? এখনো পর্যন্ত বিশ্বের মধ্যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, সে রাষ্ট্রের নামগুলো আপনি এখনো জানেন না? জি না, কিসের ইরান? ওখানে তো আপনার শিয়ায় ভরা। 1 নম্বরে কি? আফগানিস্তান। বলেন আফগানিস্তান। সোমালিয়া। কোনটা বলেন? সোমালিয়া, মালি, আর এই যে বর্তমান কিছুদিন আগে বাশার আল আসাদ। এই রাষ্ট্র বর্তমান যে যতটুকু অঞ্চল হোক না কেন কোরআন দিয়ে সম্পূর্ণ পরিচালিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সারা বিশ্ব মনে করেছিল যে আফগানিস্তানে কোরআনের রাজ কায়েম হবে না। সারা বিশ্বের সমস্ত কুফরি তন্ত্ররা এক হয়ে মনে করেছিল ফিলিস্তিন কখনো মুসলমানদের হাতে আর যাবে না, এই সিরিয়া মুসলমানদের হাতে যাবে না। আমেরিকার সমস্ত খ্রিস্টানরা টাকা পয়সা অর্থ দিয়ে অস্ত্র দিয়ে সবকিছু সহযোগিতা দিয়ে ইহুদিদের মাধ্যমে এই জায়গায় আজকে যুদ্ধ করতেছে, যুগের পর যুগ ধরে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জায়গায় বিজয়ী দিয়েছেন কে? তাহলে ওই জায়গায় যেমন বিজয় হয়েছে, বাংলাদেশ ছোট্ট ভূখণ্ড, এত মুসলমান থাকার পরে কেন হবে না? আমরা সকলে যদি এক প্ল্যাটফর্মে সমস্ত মাসলাক ফিকহি বিষয় অর্জন করে রাষ্ট্র কায়েমের জন্য সকলে যদি ঐক্যবদ্ধ হতে পারি, অবশ্যই বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, কোরআনের রাজ কায়েম হওয়া সম্ভব। কিন্তু এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, বর্তমান যে পরিবেশ তৈরি হচ্ছে, এটা বিভিন্ন স্কলারদের মতামত, তাদের চিন্তাধারা, বর্তমান এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আগামী 50 বছরে আর স্বপ্ন দেখা সম্ভব না। আগামী 50 বছরে স্বপ্ন আর দেখতে পারবেন না। আমি দেখতে পাচ্ছি সমস্ত রাম বাম সব এক হয়ে গেছে, সমস্ত রাম বাম সব এক হয়ে গেছে। আল্লাহ নবীটা ভবিষ্যৎবাণীও করেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি ঐক্যবদ্ধ হবে। বাংলাদেশে ইহুদি খ্রিস্টান, বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, এদের ঐক্য পরিষদ আছে, এরা এক জায়গায় হয়ে মুসলমানদের কিভাবে নিধন করবে এরা পরিকল্পনা চালায়। কিন্তু এত কঠিন পরিস্থিতির ভেতর দিয়েও জামাত ইসলামের পরে অত্যাচার, শাপলা চত্বর থেকে শুরু করে নিয়ে আপনার কি বলে হেফাজত ইসলামের উপরে অত্যাচার, সাইদি সাহেবের ফাঁসির রায়কে কেন্দ্র করে সেখান থেকে শুরু করে নিয়ে তার পিলখানার হত্যা, এইভাবে বাংলাদেশ অসংখ্য মানুষকে গণহত্যা করেছে, অসংখ্য মানুষকে মেরেছে। এরপরও আজকে আমি দেখতে পাচ্ছি ইসলামিক দলগুলি ঐক্যের প্ল্যাটফর্মে এখনো আসতে পারে নাই। কথা বলেন না কেন? অথচ ওরাই দেখেন সব ঠিক আছে, ওরা চাচ্ছে আমরাই ঠিক থাকি, ইসলামপন্থীদের কোন রকম এক জায়গায় হতে দেবে না। ওদের মূলত কোন জামাত ইসলাম টার্গেট নয়, কোন তাবলীগ জামাত টার্গেট নয়, কোন আহলে হাদিসের দলকে টার্গেট করে নাই, ওরা কোন চরমনাকে টার্গেট করে নাই। ওদের মূল টার্গেট হচ্ছে ইসলামকে যে ব্যক্তি এগিয়ে নিয়ে যাবে ওই দলকে আঘাত করবে। এই জন্য যারা ছোট্ট দল, এরা যেন মনে না করে যে হেফাজতের উপর আঘাত এসেছে, জামাত ইসলামের উপর আঘাত এসেছে, আমার পরে আসবে না, এই চিন্তা ভাবনা আপনি করে বসে থাকেন না। আপনি যদি ইসলামী খেলাফত পছন্দ করেন আর এটা যদি কায়েম করতে যান, যখনই আপনি কায়েম করতে যাবেন তখন যেমন জামাতের মাথায় বাড়ি দিয়েছে, হেফাজত ইসলামের মাথার উপরে যেমন বাড়ি দিয়েছে, আপনার উপরেও বাড়ি আসবে। সুতরাং এই মুহূর্তে আমাদের ক্ষতিগ্রস্তের মূল কারণ, 3 নম্বর কারণ হচ্ছে আমাদের মধ্যে ঐক্য নাই। কি নাই? কথা বলে না কেন? কথা বলেন কি নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঐক্যের ব্যাপারে আমাদেরকে 1450 বছর আগে আমাদেরকে মেসেজ দিয়ে বলে দিয়েছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রাজ্য এই কোরআনকে মজবুত করে ধারণ করো। তোমরা বলতে সকল মুসলিম উম্মাহকে বুঝিয়েছেন
মুসলমানদের আলাদা কোনো দল হবে না। যারা তোমরা কালেমা পড়েছ, যারা তোমরা নিজেকে মুসলিম দাবি করো, আলাদা কোনো দল করতে পারবে না, আলাদা কোনো সংগঠন করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মুসলমান তোমাদের দল হবে একটাই। কিন্তু এই শিক্ষাটা নিয়েছে খ্রিস্টানরা। নবীর এই কথার শিক্ষা নিয়েছে খ্রিস্টানরা, নবীর এই কথার শিক্ষা নিয়েছে ইহুদিরা, নবীর এই কথার শিক্ষা নিয়েছে হিন্দুরা। সারা বিশ্বের সমস্ত খ্রিস্টান সব এক, সারা বিশ্বের সমস্ত ইহুদিরা সব এক, সারা বিশ্বের সমস্ত হিন্দুরা সব এক। কিন্তু মুসলমান আজ পর্যন্ত এক হতে পারলো না। যে এক হওয়ার কথা কে বলেছেন? সবাই বলেন, কে বলেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্বগমন করে মিরাজে গিয়েছিলেন, সমস্ত নবীদেরকে নিয়ে জামায়াত করলেন, বুঝিয়েছিলেন কি যে তোমরা সব ঐক্যবদ্ধ থাকবে। মুসলমানদের বছরে একবার হজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের অর্থ দিয়েছেন তাদের ফরজ করেছেন, ওখান থেকে শিক্ষা নিতে বলেছেন। এরপরে মানুষ মারা গেলে একসাথে জানাজা পড়তে হয়, ওখান থেকে শিক্ষা নিতে বলেছেন। জুমার দিন একসাথে এক জায়গায় নামাজ পড়তে হয়, ওখান থেকে শিক্ষা নিতে বলেছেন। যেমন হজের ময়দানে কোনো ভেদাভেদ নাই, কোনো দলাদলি নাই, নামাজের কাতারে যেমন কোনো ভেদাভেদ, কোনো দলাদলি নাই, এমনি ভাবে আরো অনেক জায়গা আছে যেখানে আমাদের কোনো দলাদলি ভেদাভেদ নাই। এমনি ভাবে ওই জায়গা থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি পরিবার থেকে শুরু করে নিয়ে তোমাদের সমস্ত জায়গায় ঐক্যবদ্ধ হয়ে তোমরা যদি কাজ করতে পারো, বিশ্বের মধ্যে তোমরা সুপার পাওয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই চিন্তা চেতনা আমাদের প্রত্যেকেরই লালন করতে হবে, নইলে আপনি বাঁচতে পারবেন না। আলাদা কোনো দল করার সুযোগ আপনার নাই, সকলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। এই কথা কি আমি শুধু জামাত ইসলাম আর আহলে হাদিসদের বলতেছি? আর কি বলে আপনার তবলিগ জামাত আর আপনার কি বলে হেফাজতদের বলতেছি? আওয়ামী লীগ, বিএনপির এগুলো প্রয়োজন আছে কিনা? কথা বলেন, তাদের প্রয়োজন আছে কিনা? যদি বাঁচতে চান পরকালে, আপনার নেতা আপনাকে পরকালে বাঁচাতে পারবে না। আপনার লিডার সেদিন পালিয়ে যাবে, আপনার লিডারের সেদিন অস্তিত্ব থাকবে না, এতিমের মতো দাঁড়িয়ে থাকবে। আজ দেখেন তো কি অবস্থা, বাশার আল আসাদের কি অবস্থা, সে পালিয়ে গেছে, গেছে কিনা? কথা বলেন। এমনি ভাবে বিশ্বের যত স্বৈরা শাসক ফ্যাসিবাদী যত শাসক ছিল, শেষ বেশ তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। আজকে আপনাকে থেকে পালিয়ে চলে গেছে, তাহলে আপনাকে কেমন ভালোবাসত সে? অথচ তার নামে স্লোগান দিতে গিয়ে, তার প্রশংসা করতে গিয়ে আপনি আল্লাহ আল্লাহ রাসূলের জায়গায় বসিয়ে ফেলেছেন তাদেরকে। কথা বলেন না কেন? সুতরাং সাবধান মুসলমান, আমাদেরকে ঐক্যের প্ল্যাটফর্মে আসতে হবে। সমস্ত ইসলামিক মাইন্ডের মানুষ যারা বড় বড় স্কলার, যারা বড় বড় আলেম, আমি তাদেরকে অনুরোধ করব, আমি বলবো তাদের প্রত্যেকের এক প্ল্যাটফর্মে আসার জন্য চেষ্টা করতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এরপরে ক্ষতিগ্রস্তের একটু জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা